হাই বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন কেস নিয়ে হাজির হয়েছি বহুত দিন পরে। তো এই কেসটা হচ্ছে, এই ছাগলটি বিয়ানোর পরে এত পরিমাণে দুর্বল হয়ে গেছে যে এর উঠে দাঁড়ানো কিংবা এনার্জি লেভেল একবারে ডাউনে চলে গেছে। এর কোনো লাচন কুচন করার ক্ষমতা নেই। তো এই কারণে এটি এমন অবস্থায় আছে এখন যে অ্যানিমিক পর্যায়ে ধীরে ধীরে ও চলে যাচ্ছে, যার কারণে ডিহাইড্রেশন এবং পাতলা পায়খানা শুরু হয়েছে। তো এই ছাগলটি ওর ঘাটতিজনিত কারণের জন্য এটা হয়েছে। তো প্রত্যেকটি পশুপালনকারী ভাইদের আমার অনুরোধ, তারা যেন ছাগল পরিচর্যা পানে ধ্যান দেয়, ছাগলকে গুরুত্ব সহকারে নিজের মতো মনে করে সেটিকে লালন পালন করে, তাহলে এই পশুটি সুস্থ অবস্থায় থাকবে এই কাম্য করি। এবং এর শরীর দেখতে পাচ্ছেন পুরো হাড় বেরিয়ে গেছে। তো এর স্বাভাবিকে আনার জন্য আমরা একে স্যালাইন চালিয়েছি এবং স্যালাইনের সাথে যাবতীয় যেগুলি মিনারেল ভিটামিন প্রয়োজনীয় জিনিস সেগুলো এর বডিতে দেওয়া হচ্ছে। এবং এটি একটু সুস্থ অবস্থা হয়ে গেলে তখন একে কৃমিমুক্তর ঔষধ খাওয়াতে হবে। কিন্তু এই অবস্থায় একে কখনোই কৃমির ঔষধ দেওয়া যাবে না। একে আগে একটু সুস্থ করে তুলতে হবে এবং তারপরে কৃমিনাশক ঔষধ দিয়ে মাল্টিভিটামিন খাওয়াতে হবে। এই হচ্ছে এর করণীয়। তো এখন ভিটামিনের বডিতে যাচ্ছে স্যালাইনের মাধ্যমে, যেগুলি প্রয়োজনীয় জিনিস দেওয়া হচ্ছে। এবং এই ছাগলটি প্রায় 15 দিন ধরে এই রকম আমশাযুক্ত পাতলা পায়খানা করে ডিহাইড্রেশনে এবং অ্যানিমিক অবস্থায় চলে গেছে। এই রকম যেন না হয় প্রত্যেকটি পশুপালন ভাইদেরকে আমি জানাই, তারা যেন ছাগলগুলি গুরুত্ব সহকারে লালন পালন করে। এবং এটি হয়ে গেলে একে 1 দিন 2 দিন বাদে বাদে মাল্টিভিটামিন প্রয়োগ করতে হবে।